রাজধানী সহ সারা দেশেই আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত বুধবার একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। রাজধানী ছাড়াও সাভার, ময়মনসিংহ, মোংলায় বেড়েছে এ রোগের প্রকোপ। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বাগেরহাট, বরিশালের দিকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মশা নিধনে তেমন কোনো কার্যক্রম না থাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে শহরতলি থেকে গ্রামাঞ্চলেও। হাসপাতালে বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এবছর ফেব্রুয়ারিতেই স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু নিয়ে সতর্কতা দিলেও তা আমলে নেয়নি সাভার পৌরসভা। ১-২ দিনের জ্বর যেগুলো আসে সেগুলোকে আমরা পরীক্ষা দেওয়ার পরে যদি আমাদের ডেঙ্গু পজিটিভ আসে সেই রোগী আমরা ইনডোরে আমাদের ভর্তি দেওয়া হয়। চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। প্রতিদিনই ৭ থেকে ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে আসার পরে দেখলাম রোগীর অত্যন্ত চাপ, যথেষ্ট সুবিধা আমরা এখানে পাচ্ছি এত রোগীর চাপ থাকার পরেও। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। এতে অন্য রোগীদের মাঝে ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বাগেরহাটে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে বেশিরভাগই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে মোংলার পরিস্থিতি জেলা শহর থেকে ভিন্ন। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ থেকে ৩ জন রোগী ভর্তি হচ্ছেন। সার্বিকভাবে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড সহ সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশালেও স্বাভাবিক ডেঙ্গু পরিস্থিতি, কমে আসছে রোগীর সংখ্যা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সব ব্যবস্থাই তাদের রয়েছে। আগের চেয়ে একটু ভালো। আমাদের হাসপাতালে ৪টি ইউনিট আছে। ৪টি ইউনিটে প্রতিটি অ্যাডমিশন ইউনিটের সাথে ডেঙ্গু ওয়ার্ড আছে, সেখান থেকে রোগীরা চিকিৎসা পায়। চিকিৎসা আমাদের সব ধরনের ব্যবস্থা এখানে আছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।